মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। কেন প্রভু সেই রক্তাক্ত ইতিহাসকে কেন আবার সামনে আনতে চাইছেন? তবে তো অনেক ক্ষমতা আপনার। বেশ বেশ, এই তৃণটির উপরে একবার আপনার শক্তি প্রয়োগ করুন তাহলে। তোমার রাক্ষস বংশের ইন্দ্রজাল বিদ্যা এই দিব্য অস্ত্রে ধ্বংস হোক রাবণ। রেণুকা পুত্র পরশুরাম প্রতিজ্ঞা করছে 21 বার, হ্যাঁ 21 বার আমি এই দুরাচারী ক্ষত্রিয়দের বংশ ধ্বংস করব। আমার এই কুঠার তোদের রক্তে স্নান করবে। শুনছেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। আজ শুনবেন অকাল বোধন। প্রভু, আপনি ত্রিকালজ্ঞ। ধ্যান যোগে আপনি নিশ্চয়ই রাম আর রাবণের যুদ্ধের প্রতিটি মুহূর্ত দর্শন করেছেন। দয়া করে বলুন, কেমন সেই যুদ্ধ? আর এই মহাযুদ্ধে দেবী দুর্গার ভূমিকাই বা কি? বেশ, শোনো তবে। আমি যোগ বলে ভবিষ্যতের যে ঘটনা দেখেছি তা তোমাকে বলি। এমন একদিনের কথা যখন রাবণের পক্ষের সব বীর নিহত। কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ সকলেই যুদ্ধে বিনষ্ট হয়েছে। তাই এবার রামের বিরুদ্ধে যুদ্ধে এসেছে স্বয়ং লঙ্কাপতি রাবণ। ওহে বনবাসী, কি ভেবেছ এত সহজে ব্রহ্মার বরে বলিয়ান লঙ্কাপতিকে জয় করবে তুমি? আমি ত্রিলোক বিজেতা শিব ভূমি কৈলাসকে আমি এই হাতে তুলে ধরেছিলাম, সে কি ভুলে গেছ? নবগ্রহকে আমি আমার অধীনতা স্বীকার করতে বাধ্য করেছি। হেন রাবণের সঙ্গে লড়বে তুমি? তুচ্ছ একটা মানুষ। গর্বে তুমি অন্ধ হয়ে গেছো লঙ্কাপতি। বেশ, আমার এই তীক্ষ্ণ বাণের জ্যোতিতে আমি তোমাকে আলো দেখাচ্ছি। নাও, সামলাও এই বাণ। কি এক সামান্য ক্ষত্রিয় রাজকুমারের বাণ আমাকে আহত করলো? তবে কি আজই আমার শেষ দিন? না 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 না, এ কিছুতেই হতে পারে না। কি হলো রাবণ? ভয় পেলে? এখনো সময় আছে রাবণ। আত্মসমর্পণ করো। সীতাকে সসম্মানে আমার শিবিরে পাঠিয়ে দাও। আমি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করব। বানর সেনারা অবরোধ তুলে নিয়ে লঙ্কা থেকে ফিরে যাবে। আমার কথা শোনো রাবণ। আমার সহায় হও মা, আমার সহায় হও। আমি যে তোমার অধম সন্তান, তুমি ছাড়া আমার আর কে আছে? ভয় নেই দশানন, আমি যতক্ষণ তোমার রথে বিরাজ করব কারোর কোনো সাধ্য নেই যে তোমার ক্ষতি করে। মা, তুমি নিজে এসেছো, এত দয়া তোমার। জয় হোক মা, তোমার জয় হোক। এ কি, রাবণের রথে স্বয়ং আদ্যাশক্তি দেবী দুর্গা? কি হে বনবাসী রাম, স্বয়ং মা আমার সহায়। ভয় পেলে নাকি? ধনুক নামিয়ে রাখছো যে? এসো, যুদ্ধ করো মায়ের সঙ্গে। লঙ্কাপতি, সন্তান কখনো মায়ের সঙ্গে যুদ্ধ করে না লঙ্কাপতি। মা জগদম্বা, রাবণকে রক্ষা করাই যদি তোমার ইচ্ছে হয়, তবে সেই ইচ্ছে পূর্ণ হোক মা। প্রণাম মা, প্রণাম। লক্ষণ, সেনাবাহিনী নিয়ে শিবিরে ফিরে চলো, এখনই চলো। ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে। ওই দুর্বল মানুষ আর বানরের দল মাকে ভয় পেয়েছে। যুদ্ধ ছেড়ে ওরা পালাচ্ছে। কি বলেছিলাম,
কি বলেছিলাম আমি, জয় আমার হবেই। আমি যে মা দুর্গার ভক্ত। অস্ত্র ত্যাগ করে যুদ্ধক্ষেত্র ছেড়ে শিবিরে ফিরে গেলেন রঘুনাথ রাম। প্রজাপতি ব্রহ্মা দেখলেন এ তো ঘোর বিপদ, রাবণের বিনাশ কি তবে অসম্ভব? তখন তিনি এক মনে দেবী দুর্গাকে স্মরণ করতে লাগলেন। ব্রহ্মার ডাকে সাড়া দিয়ে দেবী আবির্ভূত হলেন। প্রজাপতি ব্রহ্মা, আমি এসেছি, বলো কি নিবেদন আছে তোমার? দেবী, লঙ্কাপতি রাবণ আমার বরেই উদ্ধত। সে চেয়েছিল অমরত্ব, কিন্তু আমি তাকে সেই আশীর্বাদ দিইনি। তাই সে চেয়ে নিয়েছে দেবতা, অসুর, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, নাগ, পক্ষী ইত্যাদি নানা জাতির অন্তর্গত কেউ যেন তাকে বধ করতে না পারে। তবে তার তালিকায় বাদ পড়েছিল শুধু মানুষ আর বানর। তাই তো বৈকুণ্ঠনাথ বিষ্ণু এখন মানুষ রূপে আবির্ভূত হয়েছেন। তিনিই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে নিজের সেবকের এই রাক্ষস দেহ বিনাশ করবেন। সে কি মা, লঙ্কেশ রাবণ যে বিষ্ণু অবতার, শ্রীরামের চরম শত্রু, তাকে আপনি বিষ্ণুর সেবক বলছেন কেন? বৎস, জয় আর বিজয় নামে বৈকুণ্ঠের দুই দ্বারপাল ঋষিদের অভিশাপে পতিত হয়েছে মর্ত্যলোকে। পূর্বজন্মে তারা ছিল দুই দৈত্য, হিরণাক্ষ আর হিরণ্যকশিপু। নারায়ণ বরাহ ও নৃসিংহ মূর্তিতে তাদের বধ করেছিলেন। এবার তারা ফিরে এসেছে কুম্ভকর্ণ আর রাবণ হয়ে। এবার তাদের মৃত্যু শ্রীরামচন্দ্রের হাতে। মা, বিষ্ণুর দুই সেবক বিষ্ণুর শত্রুর ভূমিকা বেছে নিল কেন? শত্রুভাবেই যে তাড়াতাড়ি উদ্ধার পাওয়া যায় প্রজাপতি। যদি তারা বিষ্ণুর ভক্ত হয়ে জন্মাত, তবে তাদের 7 বার জন্মাতে হতো। কিন্তু বিষ্ণুর শত্রু হয়ে জন্মেছে বলে মাত্র 3 জন্ম পরেই তারা বৈকুণ্ঠে ফিরে যাবে। অদ্ভুত, কি অদ্ভুত নারায়ণের এই লীলা! কিন্তু মা, আপনি যদি রাবণের পক্ষ ত্যাগ না করেন, তাহলে তার বিনাশ হবে কি করে? দয়া করুন মা, দয়া করুন। দুরাচারী রাবণকে ত্যাগ করে আপনি শ্রীরামের সহায় হন। বৎস, তুমি তো জানো দেবতারা ভক্তি, শ্রদ্ধা, তপস্যার বশীভূতা। তুমি যেমন রাবণের তপস্যাকে অগ্রাহ্য করতে না পেরে তাকে বর দিতে বাধ্য হয়েছিলে, আমাকেও যে তার স্তব শুনে ছুটে আসতেই হলো। তবে উপায় কি মা? চিন্তা করো না প্রজাপতি, শ্রীরাম স্বয়ং মর্যাদা পুরুষোত্তম। দেবী পূজার এক অতি মহৎ দৃষ্টান্ত তিনি স্থাপন করবেন। তুমি তাকে বলো আগামী শুক্লা ষষ্ঠী তিথিতে আমার বোধন করতে। বলো 108টি নীল পদ্ম দিয়ে আমার পূজা করতে। আমি অবশ্যই তার সহায় হব। নিশ্চয়ই, আপনার আজ্ঞা শিরোধার্য মা। দয়া করে বলুন, কবে বধ হবে এই দুরাচারী রাক্ষস রাজ রাবণ? সপ্তমী তিথিতে আমি শ্রীরামের দিব্য ধনুর্বাণী শক্তিরূপে প্রবেশ করব। মহাষ্টমীতে রাম আর রাবণের অতি ভয়ঙ্কর যুদ্ধ হবে। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে রাবণের 10 মুণ্ড ছিন্ন হবে। মহানবমীতে রাবণ বধ হবে। আর বিজয়া দশমীতে হবে শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব। মা, তবে তাই হোক। এই সেবকের প্রণাম নিন মা। কল্যাণ হোক। প্রজাপতি ব্রহ্মা এলেন মর্ত্যলোকে। শ্রীরাম একা সমুদ্রের তীরে বসে তাকিয়েছিলেন সূর্যাস্তের দিকে। ব্রহ্মা এলেন তার কাছে। প্রজাপতিকে দেখে সসম্মানে রঘুনাথ বললেন, প্রণাম প্রজাপতি, আদেশ করুন, আপনার কি সেবা করতে পারি? কল্যাণ হোক রঘুনাথ। আমি দেবী দুর্গার এক বিশেষ মহাপূজার কথা তোমাকে বলতে এসেছি। দেবীর মহাপূজা?
শুনেছি দেবী দুর্গার কৃপাধন্য রাজা সুরথ বসন্তকালে দুর্গাপূজা প্রচলন করেছিলেন, কিন্তু এখন তো শরৎকাল। এখন কি দেবীর মহাপূজা সম্ভব? অবশ্যই সম্ভব। শরৎকালের বিভিন্ন পবিত্র তিথিতে দেবী দুর্গার বোধন করার বিধি রয়েছে। প্রথমটি হল আশ্বিন মাসের কৃষ্ণা নবমী তিথিতে, এর নাম উগ্রচণ্ডা কল্প। দ্বিতীয়টি শুক্লা প্রতিপদে, এর নাম ভদ্রকালী কল্প। কিন্তু এই বছর এই দুটি তিথি যে চলে গিয়েছে পিতামহ। আরও একটি উপযুক্ত তিথি আছে রঘুনাথ, সেটি হল শুক্লা ষষ্ঠী, এর নাম কাত্যায়নী কল্প। তুমি এই তিথিতে দেবীর বোধন করো। এই মহাপূজার নাম হবে অকাল বোধন। যথা আজ্ঞা প্রজাপতি। মাকে কি নিবেদন করব এই মহাপূজায়? হিমালয়ের উত্তরভাগে দেবীদহ নামে একটি হ্রদ আছে, সেখানে ফোটে দুর্লভ নীল পদ্ম। রঘুনাথ, তুমি পবননন্দন হনুমানকে দিয়ে সেই নীল পদ্ম আনার ব্যবস্থা করো। 108টি নীল পদ্মের পূজা পেলে মা দুর্গা অবশ্যই তোমার সহায় হবেন। বেশ, তবে তাই হোক। আদ্যাশক্তি মা দুর্গা যদি আমার সহায় হন, তাহলে রাবণ বধ তো কেবল সময়ের অপেক্ষা। প্রজাপতি, আপনি আমার বিরাট দুশ্চিন্তা দূর করলেন। আপনাকে প্রণাম। সীতাপতি, তুমি বিজয়ী হও। ব্রহ্মার আদেশ অনুসারে রামের শিবিরে আরম্ভ হল দেবী দুর্গার পুজো। আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বেলগাছের মূলে রামচন্দ্র দেবীর বোধন করলেন। পবনপুত্র হনুমান দেবীদহ থেকে যে 108টি নীলপদ্ম এনে দিয়েছিলেন, একে একে সেই পদ্মগুলি মাকে নিবেদন করতে লাগলেন রঘুনাথ। ওম দুর্গে দুর্গে লক্ষ্মিনী স্বাহা। 107। ও একই একই, আরেকটি পদ্ম কোথায় গেল? হ্যাঁ, কিন্তু প্রভু, আমি তো নিজের হাতে গুনে গুনে ঠিক 108টি নীলপদ্মই তুলে এনেছিলাম। কম পড়ার তো কথা নয়। পবনপুত্র, আমি যখন পূজার আসনে বসে সংকল্প করেছি যে মাকে 108টি নীল পদ্ম দিয়ে অর্চনা করব, তখন সেই কথা আমি রাখব। তুমি যাও, আরো একটি নীল পদ্ম নিয়ে এসো। ততক্ষণ আমি এই আসনেই অবস্থান করছি। যাও বৎস। আমাকে ক্ষমা করুন প্রভু, আমি স্পষ্ট দেখে এসেছি দেবীদহে আর একটিও পদ্ম নেই। ঠিক 108টি পদ্মই ছিল। আমি 108টি পদ্মই তুলে এনেছি প্রভু। তাহলে কি হলো হঠাৎ? আচ্ছা প্রভু, আপনার দুর্গাপূজা পণ্ড করার জন্য এটা রাক্ষসদের কোনো মায়া নয় তো? কোনো মায়ায় সত্যবাদী রামকে তার সংকল্প থেকে সরাতে পারবে না। মায়ের পূজা আমি আজ পূর্ণ করবই। কিন্তু প্রভু, তা কিভাবে সম্ভব? শৈশবে মা কৌশল্যা আদর করে বলতেন, আমার চোখ দুটি নীল পদ্মের মতো সুন্দর। গর্ভধারিণী মায়ের এই কথার মধ্যেই তো লুকিয়ে আছে বিশ্বমাতার ইঙ্গিত। আজ আমার এই চোখই হোক দেবীর পূজার ফুল। জয় মা। কি তীব্র নিষ্ঠা! সত্যি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। সত্যের প্রতি, আরাধ্য দেবতার প্রতি এমন প্রগাঢ় ভক্তি, এ তো কল্পনাও করা যায় না। হ্যাঁ বৎস, রামচন্দ্র তখন হাতে তুলে নিলেন একটি তীক্ষ্ণ বাণ। সেই তীর তিনি নিজের চোখে বসিয়ে দিতে উদ্যত হলেন। আর তখনই পূজার মণ্ডপ আলোয় আলো করে আবির্ভূত হলেন স্বয়ং দেবী দুর্গা। তিনি এক হাতে রামের হাতের তীরটি ধরে ফেললেন। মা সস্নেহে বললেন, ক্ষান্ত হও রঘুনাথ, এ কি করছো?
তোমার পূজা যে সম্পূর্ণ হয়েছে। মা, মা, এ কি মা, তুমি স্বয়ং এসেছো তোমার সন্তানের কাছে? হ্যাঁ রঘুনাথ, এই যে একটি নীল পদ্ম আমি হরণ করেছিলাম। তোমার সত্যনিষ্ঠা আর মাতৃভক্তি যে অসীম, এই ঘটনায় তা আবার নতুন করে প্রমাণিত হলো। তোমার জয় হোক। মা, তুমি যদি আমার সহায় হও তবেই তো এই মহাযুদ্ধে আমার জয়লাভ সম্ভব। মা, অবশ্যই। আমি স্বয়ং ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখী। আমি নিজে তোমার বাণী প্রবেশ করব। এই ব্রহ্মবাণ রাবণকে বিনাশ করবে। শ্রীরামকে বর দিয়ে দেবী অন্তর্হিত হলেন। আবার নতুন উদ্যমে যুদ্ধে গেলেন রঘুনাথ। তাকে সাহায্য করার জন্য দেবরাজ ইন্দ্র পাঠালেন নিজের রথ আর সারথী মাতলিকে। সেই ইন্দ্র রথে চড়ে রাবণকে বানে বানে আচ্ছন্ন করে দিলেন রঘুনাথ। তখন রাবণ ধরল তার ভয়ঙ্কর বিরাট রূপ। দশানন রূপে সে প্রকট হল যুদ্ধক্ষেত্রে। আমি অপরাজেয়, আমি অপরাজেয়। আমার মৃত্যু অসম্ভব। আমি অমর, আমার মৃত্যু অসম্ভব। তোমার রাক্ষস বংশের ইন্দ্রজাল বিদ্যা এই দিব্য অস্ত্রে ধ্বংস হোক রাবণ। এই দেখো রাবণ, তোমার 10টা মাথায় আমি কেটে ফেলছি। আমার আমার মাথা কাটবে ওই বনবাসী রাজকুমার। এ কি, আমি রাবণের 10টি মাথায় তো কেটে ফেললাম, তাও এর মরণ হচ্ছে না কেন? তার ঘাড়ের উপর আবার নতুন নতুন মাথা গজিয়ে উঠছে যে। এই রাক্ষস কিভাবে মরবে? রঘুনাথ, অগস্ত্য মুনির কাছে আপনি তো ব্রহ্মাস্ত্র বিদ্যা আয়ত্ত করেছেন। এবার সেই ব্রহ্মবাণ প্রয়োগ করুন প্রভু। বেশ, তবে তাই হোক। রাম এবার ধনুকে জুড়লেন পিতামহ ব্রহ্মার নির্মিত সেই ব্রহ্মাস্ত্র। দীপ্তিমান সূর্যের মতো উজ্জ্বল সেই ব্রহ্মবাণের তেজে সমস্ত আকাশ আলোয় আলো হয়ে গেল। বৈদিক মন্ত্রপাঠ করে সেই বাণকে রাম প্রয়োগ করলেন রাবণের দিকে। প্রচন্ড বেগে উড়ে এসে সেই ব্রহ্মাস্ত্র আঘাত করল রাবণের হৃদয়। রাক্ষসরাজ রাবণ নিহত হল। দেবতারা আকাশ থেকে শঙ্খধ্বনি আরম্ভ করলেন। আরম্ভ হল পুষ্পবৃষ্টি। দিগ দিগন্ত জুড়ে শুরু হল শ্রীরামের জয়ধ্বনি। রাবণের অশোকবন থেকে সীতাদেবীকে উদ্ধার করে পুষ্পক বিমানে চড়ে অযোধ্যায় ফিরে এলেন শ্রীরামচন্দ্র। সেই পবিত্র নগরীতে এইবার তার রাজ্যাভিষেকের অনুষ্ঠান। ধন্য প্রভু শ্রীরামের মহিমা শুনে আমি ধন্য হলাম। আচার্যদেব, আমার একটি নিবেদন আছে। শ্রীরাম আর সীতাদেবীকে আমি আরো একবার দর্শন করতে চাই প্রভু। যখন তাদের প্রথম দেখেছিলাম তখন তো তাদের মহিমা ঠিকমতো বুঝতে পারিনি। প্রভু, আপনি তো মহাযোগী, আপনি কি পারেন না আমার এই প্রার্থনা পূরণ করতে? উত্তম, তবে তাই হোক। এই যে বৎস, এই মণি দর্পণের দিকে তাকিয়ে শ্রীরামের পবিত্র নাম জপ করো। তোমার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। শ্রীরাম শ্রীরাম, এ কি, এ আমি কি দেখছি? এ তো সেই রঘুবংশের তরুণ রাজকুমার। এ তো সেই মিথিলার রাজকন্যা। কিন্তু কিন্তু এ কেমন অদ্ভুত রূপ তাদের! কি দেখছো পরশুরাম? এত অবাক হচ্ছ যে? আচার্যদেব, শ্রীরামের এ কেমন রূপ! তার মাথায় জটা জুটো, গায়ে ভস্যের আচ্ছাদন, তার পাশে দেবী সীতা যে
চতুর্ভুজারূপে বিরাজ করছেন। দেবীর হাতে পাশ, অঙ্কুশ, ধনুকার বাণ, তার মুকুটে চন্দ্রকলা, কপালে তৃতীয় নয়ন। প্রভু, প্রভু, এ কি? ইনি যে সাক্ষাৎ ললিতা ত্রিপুর সুন্দরী। বৎস, তোমাকে তো বলেছিলাম, যিনি বৈকুণ্ঠনাথ নারায়ণ তিনি ভগবান কামেশ্বর, যিনি জগদম্বা ললিতা তিনি দেবী মহালক্ষ্মী। কি মনে পড়ছে? এবার নিজেই এই তত্ত্ব দর্শন করলে তো? আমি ধন্য, আমার জীবন ধন্য। ভগবান আর ভগবতীর এই জ্যোতির্ময় রূপ দর্শন করে আজ আমার চোখ দুটি জুড়িয়ে গেল। জয় সীতাপতি রামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। বৎস, তুমি যা দেখলে সেই রূপের বর্ণনা রয়েছে রাম রহস্য উপনিষদে। তুমি তৃপ্ত হয়েছ তো? বলো, আর তোমার কি জিজ্ঞাস্য আছে? প্রভু, তবে কি আমার ক্ষমতার গর্ব চূর্ণ করার জন্যই মা আদি শক্তি এই খেলা খেললেন? বৎস, ও নিয়ে অত চিন্তা কিসের? ক্ষমতার গর্ব তো শুধু তোমার নয়, দেবতাদেরও হয়। একবার স্বর্গের দেবতারাও নিজেদের শক্তির গর্বে মহাচ্ছন্ন হয়েছিলেন। ভুলে গিয়েছিলেন তারা সকলেই সেই আদি পরাশক্তির এক একটি কণা মাত্র। তখন জগজ্জননী ভগবতী স্বয়ং তাদের দর্প চূর্ণ করেছিলেন, তাদের জানিয়েছিলেন নিজের মহিমা। প্রভু, কিভাবে ভগবতী তাদের ভুল ভাঙালেন? আমার যে বড় কৌতূহল হচ্ছে সেই ঘটনাটি শোনার জন্য। অবশ্যই আমি তোমাকে ভগবতী পরাশক্তির সেই লীলার কথা বলবো পরশুরাম। মন দিয়ে শোনো। সে বহু যুগ আগের কথা। বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণু তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা আর দেবাদিদেব মহাদেবের সঙ্গে দেবী তত্ত্ব আলোচনা করছিলেন। এমন সময় হন্তদন্ত হয়ে সেখানে ছুটে এলেন দেবগুরু বৃহস্পতি। রক্ষা করুন, স্বর্গলোককে রক্ষা করুন ত্রিদেব, বড় ভয়ানক বিপদ উপস্থিত। এ কি দেবগুরু, এত চিন্তিত কেন আপনি? আবার কি কোনো ভয়ানক অসুর স্বর্গপুরী আক্রমণ করেছে? না প্রভু, পাতাল লোকের কোনো অসুর এবার আসেনি। দেবতারা নিজেরাই নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছেন। তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে কলহে মেতেছেন তারা। এ আবার কি অভদ্রতা? দেবতারা যদি নিজেদের মধ্যে এইভাবে বিবাদ করেন, তাহলে অসুরদের আর দোষ দিয়ে লাভ কি? কি ঘটেছে সবিস্তারে বলুন দেবগুরু। বলছি পিতামহ, বলছি। এই বিবাদের সূচনা করেছেন দেবরাজ স্বয়ং। তিনি বলেছেন, আমি এই স্বর্গলোকের রাজা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ আমি যখন ঐরাবতের পিঠে চড়ে স্বর্গ পরিক্রমায় বেরোব, তখন সমস্ত দেবতারা করজোরে আমাকে অভিবাদন জানাবেন, আমার জয়ধ্বনি দেবেন। এরকমই তো হবার কথা, তাই না? তাহলে আজ আমাকে প্রণাম করলেন না কেন অগ্নিদেব? আপনার দেখছি স্পর্ধা খুব বেড়ে গিয়েছে। স্পর্ধার কি দেখলেন দেবরাজ? আপনি রাজা হতে পারেন, কিন্তু স্বর্গের সমস্ত দেবতাদের পুষ্টি দিয়ে আমি, এই অগ্নিদেব, মর্তলোকে ঋষিরা আমার মুখেই আহুতি দেন, আর সেই আহুতি আমি পৌঁছে দিই আপনাদের সকলের কাছে। আমার অনুগ্রহেই আপনি পুষ্টি পান, পূজা পান। তাহলে আপনার এত গর্ব কিসের দেবরাজ? তাই নাকি অগ্নিদেব? এমন ভাব করছেন যেন আপনাকে ছাড়া স্বর্গলোক অচল হয়ে পড়বে। আমি পবনদেব, আমি ত্রিভুবনের সকলের প্রাণবায়ু যোগাই। আমার অনুগ্রহ ছাড়া এক মুহূর্ত কি অস্তিত্ব থাকবে আপনাদের? তাহলে এই কোটা দেবলোকে শ্রেষ্ঠ কে? আমি। সাবধান অগ্নিদেব, সাবধান পবনদেব, বড় বেশি দুঃসাহস দেখাচ্ছেন আপনারা। আমার বজ্রের ক্ষমতা কি ভুলে গেছেন নাকি? বেশ, তবে যুদ্ধ হোক, সকলেই দেখে নিক কার কত ক্ষমতা। হোক যুদ্ধ, যুদ্ধ শুরু হোক। বুঝলাম দেবগুরু, সত্যই বড় কঠিন সমস্যা। কিন্তু দেবতারা এখন অহংকারে মত্ত। আমরা যদি তাদের উপদেশ দিতে যাই, তারা হয়তো আমাদেরও উপেক্ষা করবেন।
তাহলে এখন উপায় কি প্রভু? অসুরেরা যদি খবর পায় যে স্বর্গে দেবতারা নিজেদের মধ্যেই লড়তে আরম্ভ করেছেন, তাহলে তো এই সুযোগে তারা স্বর্গ আক্রমণ করবে। চিন্তা করবেন না বৃহস্পতি, সমস্ত সমস্যারই সমাধান আছে। আমরা এখন স্মরণ করব দেবী পরাশক্তিকে। তিনি আমাদের সকলের সব শক্তির উৎস। দেবতাদের তিনিই ঠিক পথ দেখাবেন। প্রভু, কে এই দেবী পরাশক্তি? কে তিনি, যিনি ত্রিদেবেরও শক্তির উৎস? অপেক্ষা করুন দেবগুরু, দেখতেই পাবেন তিনি কে। হে জগদম্বা, হে আদি শক্তি, আপনারই রজগুণের দ্বারা আমি ব্রহ্মা পরিচালনা করি জগতের সৃষ্টি কার্য। আপনার সত্যগুণের দ্বারা বিষ্ণু পালন করেন, আর আপনার তমগুণের দ্বারা রুদ্র বিশ্বের প্রলয় ঘটান। এই ত্রিদেবের আবির্ভাবের পূর্বেও আপনি বিরাজ করেছিলেন, তাই আপনার নাম ত্রিপুরা। দেবী, দয়া করে আবির্ভূত হন। হে পরাশক্তি, আপনার দিব্য ধাম মণিদ্বীপে আমরা ত্রিদেব নারী রূপে আপনার আরাধনা করছি। ব্রহ্মা হয়েছেন বামা শক্তি, আমি বিষ্ণু হয়েছি জ্যেষ্ঠা শক্তি, আর রুদ্র হয়েছেন রৌদ্রা শক্তি। দেবী, আপনি চতুর্থ শক্তি অম্বিকা, আমাদের পূজনীয়া। দেবী, দেবী কৃপা করে দেখা দিন। হে জগদীশ্বরী, আপনারই তিনটি অংশ হলেন ব্রহ্মার পত্নী বাণী, বিষ্ণুর পত্নী কমলা, আর আমার অর্থাৎ শিবের পত্নী উমা। দেবতাদের ভ্রান্তে ঘুচিয়ে আলোর পথ দেখান হে জ্যোতির্ময়ী, দয়া করুন। ব্রহ্মা, বিষ্ণু ও শিবের স্তুতিতে প্রসন্ন হয়ে দেখা দিলেন দেবী পরাশক্তি। তার গায়ের রং উজ্জ্বল সোনার মতো। তিনি অষ্টাদশ ভুজা, নানা প্রহরণে সুসজ্জিতা। তার শ্রীঅঙ্গের ছটায় চোখ ধাঁধিয়ে যায়। প্রণাম দেবী। প্রণাম জগদীশ্বরী। বিশ্বের মঙ্গল হোক। আপনারা নিশ্চিন্ত হন, আমি দেবতাদের আলোর পথ দেখাব। এই কুমারী মূর্তিতে আমি তাদের গর্বনাশ করব। দেবী পরাশক্তি জ্যোতির্ময়ী কুমারী মূর্তিতে আবির্ভূত হলেন স্বর্গলোকে। তার দিব্য শরীর থেকে এত আলো ছিটকে পড়তে লাগলো যে দেবতারা কিছুক্ষণের জন্য চোখ ঢেকে সরে গেলেন। যুদ্ধের কথা ভুলেই গেলেন তারা। কুমারী, বিনা অনুমতিতে স্বর্গে প্রবেশ করে আমাদের সামনে মায়াজাল বিস্তার করেছে সে, এত বড় সাহস! অগ্নিদেব, আপনি তো একটু আগেই বলছিলেন আপনার নাকি ক্ষমতা। যান, এই মায়াবিনীর পরিচয় জিজ্ঞাসা করুন। অবশ্যই। আমি কাউকে ভয় পাই নাকি? ও হে কুমারী, কে তুমি? কি তোমার পরিচয়? আপনি কে দেব? আপনার পরিচয় কি? মনে হচ্ছে আপনি অনেক ক্ষমতাবান একজন দেবতা। নিশ্চয়ই, আমি অগ্নিদেব। আমার ক্ষমতার কথা শুনবে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি এক নিমেষে পুড়িয়ে ছাই করে দিতে পারি। তাই নাকি? এত ক্ষমতা আপনার? বেশ, তবে পরীক্ষা হোক। এই ছোট্ট তৃণটিকে পুড়িয়ে ছাই করুন দেখি। বেশ, দেখো তবে আমার ক্ষমতা। প্রচণ্ড শক্তির প্রয়োগে বারবার অগ্নিদেব সেই তৃণটিকে পুড়িয়ে ফেলতে চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারেই ব্যর্থ হলেন তিনি। লজ্জিত মুখে তিনি ফিরে গেলেন। এবার এগিয়ে এলেন পবনদেব। ওহে মায়াবিনী, আমি পবনদেব। আমার ক্ষমতার কথা তুমি জানো? আমি এক নিমেষে সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যেতে পারি, জানো তুমি? তাই নাকি দেব? তবে তো অনেক ক্ষমতা আপনার। বেশ বেশ, এই তৃণটির উপরে একবার আপনার শক্তি প্রয়োগ করুন তাহলে। এ তো সামান্য ব্যাপার, দেখো তবে।
পবনদেবও বিফল হয়ে ফিরে গেলেন। এইবারে এগিয়ে এলেন দেবরাজ ইন্দ্র। তিনি বিচক্ষণ, তাই তিনি উপলব্ধি করলেন এ কোনো সামান্য নারী নয়। তিনি আর নিজের ক্ষমতার দম্ভ করলেন না। তিনি সবিনয়ে নমস্কার করলেন সেই কুমারীকে। হে মহাশক্তির আধার, আমাদের সমস্ত দেবতার শক্তিও আপনার কাছে তুচ্ছ। দয়া করে আপনি আমাদের আত্মপরিচয় দিন। আপনি কে মা? দেবরাজ, আমি উমা, আমি হৈমবতী, আমি সেই চিরন্তনী ব্রহ্মবিদ্যা। মা, আমার প্রণাম গ্রহণ করুন মা। বৎস, তোমরা গর্বে অন্ধ হয়েছিলে, তাই আমি তোমাদের আলো দেখালাম। এই অনন্ত বিশ্বে পরম শক্তিমান হলেন পরম ব্রহ্ম। আমি পরমা প্রকৃতি, সেই ব্রহ্মের শক্তি রূপ আমি। আমারই অনন্ত শক্তির একটি বিন্দু লাভ করে তোমরা ক্ষমতাবান, এ কথা সব সময় মনে রেখো। মা, আশীর্বাদ করুন যেন অহংকারের বশে কোনোদিনও আপনার মহিমা আমরা ভুলে না যাই। জয় ব্রহ্মবিদ্যা, জয় উমা হৈমবতীর জয়, জয় উমা হৈমবতীর জয়। অদ্ভুত, কি অদ্ভুত দেবীর মহিমা! প্রভু, এই কাহিনী শুনে আমি ধন্য হলাম। বৎস, দুরাচারী ক্ষত্রিয়দের বধের দায়িত্ব তো সম্পূর্ণ করেছ তুমি। দেবী ইঙ্গিত দিয়েছেন তোমার সেই কাজ শেষ হয়েছে। এইবার তো তোমাকে আরো বড় দায়িত্ব পালন করতে হবে। কি সেই দায়িত্ব আচার্যদেব? তোমাকে যে শ্রীমাতা ললিতার সাধনায় মগ্ন হতে হবে পরশুরাম। তারপর সিদ্ধি লাভ করে তুমিই তো বিশ্ববাসীকে শেখাবে এই মাতৃ সাধনার রহস্য। মাতৃ সাধনা আমি প্রচার করব? তা কি আদৌ সম্ভব? কেন সম্ভব নয় পরশুরাম? প্রভু, আমি তো মাতৃভক্ত নই। আমি যে মাতৃঘাতক। আমার এই হাতে আমি যে আমার গর্ভধারিণী মাকে হত্যা করেছিলাম। পরম ব্রহ্মের যে সাকার মূর্তি মাতৃরূপিণী, তার সাধনা, তার মহিমা আমি কিভাবে জানব? না, আমি পারব না। শান্ত হও বৎস, শান্ত হও। আমি জানি তুমি পরম মাতৃভক্ত। কোন পরিস্থিতিতে তুমি দেবী রেণুকাকে হত্যা করতে বাধ্য হয়েছিলে তাও আমি জানি। আপনি জানেন? হ্যাঁ পুত্র। আর কেন, কোন আক্রোশে তুমি 21 বার ক্ষত্রিয় জাতিকে আক্রমণ করেছ তাও আমার অজানা নয়। তবু এইসব কথা আমি আরো একবার শুনতে চাই। বলো আমাকে সবিস্তারে বলো। কেন প্রভু? সেই রক্তাক্ত ইতিহাসকে কেন আবার সামনে আনতে চাইছেন? আপনি যদি সবই জানেন তো আবার আমার মুখে সেসব কথা শোনার কি খুব প্রয়োজন আছে? প্রয়োজন আমার নয় বৎস, প্রয়োজন তোমার। তোমার মনের মধ্যে এতদিন সেই সব স্মৃতি বিরাট একটা ভারী পাথরের মতো চেপে বসে আছে, আর তুমি সেই ভার বহন করে চলেছ। ওই ভার এবার নামাও পুত্র। বলো, তোমার সমস্ত ইতিহাস আমাকে বলো। সব শুনে আপনি আমাকে ঘৃণা করবেন না তো? আপনার আশ্রয় থেকে এই খুনি, এই মাতৃঘাতককে তাড়িয়ে দেবেন না তো? না বৎস, তুমি নির্ভয়ে বলো। কই বলো। বেশ, শুনুন তবে। আমি তখন সদ্য তরুণ। পিতা যমদগ্নির কাছে আমার 4 দাদার মতো আমিও বেদ পাঠ করতাম। বহু শাস্ত্রের জ্ঞান আমার আয়ত্ত ছিল, কিন্তু আমার মন পড়ে থাকত অস্ত্রশস্ত্রের দিকে। বন্ধুরা ঠাট্টা করে বলতো আমার নাকি ক্ষত্রিয় বংশে জন্মানো উচিত ছিল। ঋষির আশ্রম আমার জন্য নয়। তারপর তোমার সবচেয়ে প্রিয় অস্ত্রটি কোথায় পেলে?
ধনুর্বাণ, খড়গ সব রকম অস্ত্রশস্ত্র চালনাতেই আমি নিপুণ হয়ে উঠেছিলাম। তবে আমার সবচেয়ে প্রিয় অস্ত্র অর্থাৎ কুঠারটি আমাকে দিয়েছিলেন ভগবান মহেশ্বর। শৈশবে আমার নাম ছিল রাম। শিবের দেওয়া পরশু অর্থাৎ কুঠার যখন আমার সর্বক্ষণের সঙ্গী হল, তখন সবাই আমাকে পরশুরাম বলে ডাকতে আরম্ভ করল। তারপর বলে যাও। ওই পরশু দিয়েই আমি সবচেয়ে বড় অনর্থ ঘটিয়েছে প্রভু। দয়া করে আমাকে আর কিচ্ছু জিজ্ঞেস করবেন না, কিচ্ছু জিজ্ঞেস করবেন না। না পরশুরাম, বলতে তোমাকে হবেই। তুমি যখন আমাকে আচার্য বলে স্বীকার করেছ, তখন আমার আদেশ তুমি মানতে চাইছ না কেন? বলো, সেই দুর্ঘটনার কথা স্পষ্ট করে বলো। প্রভু আপনি বড় নির্মম। বেশ বেশ শুনুন তবে। একদিন আমি গিয়েছিলাম নিবিড় বনে। মৃগয়া করে ফেরার পথে দেখলাম আশ্রম জুড়ে ভয়ঙ্কর এক ঝড়ের পূর্বাভাস। দেখলাম স্বামী, দয়া করুন, এত নিষ্ঠুর হবেন না। আপনি তো ব্রাহ্মণ, ক্ষমাই তো ব্রাহ্মণের ধর্ম। দয়া করুন স্বামী। চুপ করো পাপিষ্ঠা, তোমার কাছে আমি ধর্ম শিখব না। এ কি হয়েছে মা? আমার দাদারা এমন নিথর হয়ে পড়ে আছে কেন? কি হয়েছে? ওদের আমি শাস্তি দিয়েছিলাম। দাঁড়াও, তোমার মাকে স্পর্শ করবে না। ও পাপিষ্ঠা, ও কুলোটা, ও ঋষির আশ্রমে বাস করার অযোগ্য। পিতা, আপনি এসব কি বলছেন? মা কি করেছেন যে আপনি এই ভাষায় মাকে তিরস্কার করছেন? কি করেছে? ও কি করেছে জানতে চাও? বেশ, শোনো তবে। প্রভু, দোহাই আপনার, ছেলের সামনে আপনি ওসব বিশ্রী কথা আর বলবেন না। প্রভু, দয়া করুন। চুপ, একদম চুপ। শোনো রাম, নিত্য পূজার জন্য তোমার মা যে রোজ নদী থেকে জল আনে তা তো জানো। আজ তার দেরি দেখে আমি ভাবলাম হয়তো ওর কোনো বিপদ হয়েছে, তাই নিজেই গেলাম নদীর ঘাটে। কি দেখলাম জানো? প্রভু আপনার পায়ে পড়ি। সরে যাও, ছোঁবে না আমাকে। শোনো রাম, দেখলাম নদীর জলে গন্ধর্বরাজ তাঁর স্ত্রীদের নিয়ে স্নান করছেন, জলকেলি করছেন, আর তোমাদের গুণবতী মা বিভোর হয়ে এক দৃষ্টে তাকিয়ে আছেন সেই রূপবান পরপুরুষের দিকে। হাতের কলসি কখন হাত থেকে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সেদিকে খেয়ালই নেই। ছি 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 ছি। ওই কামুক নির্লজ্জ নারীকে টানতে টানতে আমি আনলাম আশ্রমে। তোমার দাদাদের আদেশ করলাম হত্যা করো ওকে। কেউ আমার কথা শুনল না, তাই আমার শাপে ওরা সবাই পক্ষাঘাত রোগের শিকার হয়েছে। পিতা, ক্রোধের বশে আপনি কি করেছেন? যা করেছি ঠিক করেছি। শোনো রাম, তুমি এখন পুত্রের কর্তব্য করো। হত্যা করো ওই পাপিষ্ঠা নারীকে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। পিতা, আপনি কি উন্মাদ হয়ে গেছেন? এই সামান্য দোষের জন্য আপনি মাকে বধ করতে বলছেন? আপনি ঋষি, আপনি পণ্ডিত, এই আচরণ কি আপনাকে শোভা পায়? আমার কথার উপর কথা, পিতার আদেশ মানবে না তুমি? তোমার দাদাদের অবস্থা দেখেও শিক্ষা হয়নি? বেশ, তুমি তবে আরো ভয়ঙ্কর শাপের জন্য প্রস্তুত হও। আপনার আদেশ না মানলে আপনি আমাকে অভিশাপ দেবেন, তাই তো? আর যদি মানি, তাহলে কি পুরস্কার দেবেন আপনি? আমার যোগ বলের উপর কোনো সন্দেহ আছে নাকি তোমার? যে কোনো বর তুমি আমার কাছে চেয়ে নিও, কিন্তু আগে কাজ, পরে সেই কাজের পুরস্কার। তোমার কুঠার তোলো রাম, বধ করো ওই পাপিষ্ঠাকে, মারো ওকে, মারো। বেশ, তবে তাই হোক।
মা, মা, মা গো, আমি পাপী, আমি সন্তান নামের কলঙ্ক। মা, মা। শান্ত হও, শান্ত হও পরশুরাম, শান্ত হও। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে তুমি যে উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছিলে তা সত্যিই অসাধারণ। তুমি কুপুত্র নও, তুমি সুপুত্র পরশুরাম। হ্যাঁ আচার্যদেব, মাকে বধ করার পর পিতা যখন আমাকে বর দিতে চাইলেন, তখন আমি চেয়ে নিলাম মায়ের পুনর্জীবন আর দাদাদের রোগ মুক্তি। পিতা আমাকে তাই দিলেন। সেই সঙ্গে সেই বীভৎস ঘটনার কোনো স্মৃতি যেন মায়ের মনে না থাকে, সেই বড় চেয়ে নিলাম আমি। তবে নিজেকে এত বেশি দোষারোপ করো না বৎস। তুমি পরিস্থিতির শিকার। তোমার মায়ের পুনর্জীবনের ব্যবস্থাও তো তুমিই করেছ। কেবল খারাপ স্মৃতি নয়, ভালো স্মৃতিও তো মনে রাখতে হয়। কিন্তু দুঃসহ স্মৃতির যন্ত্রণা এখানেই শেষ নয় প্রভু। আমাকে যে আবার মায়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে হয়েছিল। ওহ, কি বিভৎস সেই মৃত্যু! মা আমার কত যন্ত্রণা পেয়ে চলে গেলেন। সেই মৃত্যুর জন্য কারা দায়ী ছিল পরশুরাম? কারা আবার? ওই নিষ্ঠুর শয়তান ক্ষত্রিয় সমাজ। বলো, আমি সবিস্তারে শুনতে চাই। আচার্যদেব, আপনি তো জানেন আমাদের আশ্রমে একটি দুর্লভ কামধেনু ছিল। রাজা কার্তবীর্যার্জুনের নজর ছিল ওই কামধেনুর ওপরে। একবার সেই কামধেনু কেড়ে নেওয়ার চেষ্টা করেও তিনি পারেননি। আমি বাধা দিয়েছিলাম। তাই আমার অনুপস্থিতির সুযোগে সেই শয়তান রাজা আর তার পুত্রেরা এসে আমার পিতা মাতাকে হত্যা করল। আচার্যদেব, হত্যা করল। বলো, আমি শুনছি। কি হলো তারপর? আমি যখন ফিরলাম তখন ধ্বংসের তাণ্ডব শেষ করে তারা পালিয়ে গেছে। পিতার মৃত শরীর নিথর হয়ে পড়ে আছে যজ্ঞকুণ্ডের পাশে। মায়ের শরীরে বিধে রয়েছে 21টি তীর। তবুও তিনি যেন আমার অপেক্ষাতেই এতক্ষণ বেঁচে ছিলেন। আমি ছুটতে গিয়ে তার মাথা কোলে তুলে নিলাম। তিনি বললেন, রাম, এসেছিস বাবা? মা, মাগো, তোমার এমন দশা কে করলো? ছি, তাদের কি এতটুকু দয়া মায়া কিচ্ছু নেই? রাম, এই ক্ষত্রিয় সমাজ পাপে মরে গেছে। তুই এদের শাস্তি দিস। আমাকে একটু জল দে রাম। আমার যে যাবার সময় হলো। এই যে মা, জল নাও। মা, তুমি কি আমায় ছেড়ে চললে? আমি কি আর তোমায় দেখতে পাবো না? আমার আশীর্বাদ তো সহায় হবে বাবা। দেবী লোক থেকে ডাক এসেছে যে আমি আসি। শ্রী মাত্রে নমঃ। মা, গো, শুনে রাখ পাপিষ্ঠ ক্ষত্রিয়র দল। এই পাপের শাস্তি তোরা পাবি। তোরা আমার মায়ের শরীরে 21টি তীর বিধিয়ে দিয়েছিস, তাই না? শোন, রেণুকা পুত্র পরশুরাম প্রতিজ্ঞা করছে 21 বার, হ্যাঁ 21 বার আমি এই দুরাচারী ক্ষত্রিয়দের বংশ ধ্বংস করব। আমার এই কুঠার তোদের রক্তে স্নান করবে। পরশুরাম, ধন্য তুমি। তোমার মতো মাতৃভক্ত সংসারে বিরল। তোমার মাকে আঘাত করার যে প্রতিশোধ তুমি নিয়েছ
তা আর কেউ পারেনি। ধন্য দেবী রেণুকা, যিনি তোমার মতো সুপুত্রকে গর্ভে ধরেছেন। প্রভু, তবে কি আমি মাতৃ সাধনার অধিকার পাব? নিশ্চয়ই পাবে। তোমার মায়ের পবিত্র দেহ যেখানে তুমি দাহ করেছিলে, সেখানেই প্রতিষ্ঠিত হবে তার মন্দির। মহাযোগিনী রেণুকা সেই মন্দিরে নিত্যকাল অবস্থান করে তার সন্তানদের কৃপা করবেন। সেই তীর্থের নাম হবে মাতাপুর। প্রভু, আমি কি পারব? আমার ঘুমের মধ্যে, এমনকি জাগরণের মধ্যেও যে বারবার হানা দেয় আমার মায়ের মৃতদেহ, সেই রক্তের স্রোত, সেই ছিন্ন মুন্ড, সেই স্মৃতি থেকে আমি মুক্তি পাব কি করে? বৎস, বলেছি তো, তোমার মা কোনো সাধারণ নারী নন। তিনি এক সিদ্ধ যোগিনী। তার পবিত্র দেহ স্বয়ং আদি শক্তির শ্রীমন্দির। শোনো পরশুরাম, যা কিছু অশুভ, যা কিছু সাধনার অন্তরায়, মায়ের কৃপা হলে তাই আবার সাধন মার্গের সহায় হবে। তা কি করে সম্ভব হবে আচার্যদেব? তুমি তোমার মা রেণুকাকে চিন্তা করবে দেবী ছিন্ন মস্তা রূপে। তাঁর রক্তস্রোত তো সাধারণ রক্ত নয়, সে যে মায়ের মহা করুণার ধারা। কি পারবে তো? পারব আচার্যদেব, পারব আমি। বহুদিনের এক যন্ত্রণা থেকে আজ আপনি আমাকে মুক্তি দিলেন। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। তোমার সামনে এখন অনেক দায়িত্ব বৎস। শ্রীবিদ্যা সাধনার বিধি নিয়মের শাস্ত্র তুমি তো রচনা করবে। তার নাম হবে পরশুরাম কল্পসূত্র। আর তোমার শিষ্য হারিতায়ন রচনা করবে দেবী ত্রিপুর সুন্দরীর লীলাগাথা। তার নাম হবে ত্রিপুরা রহস্য। প্রভু, আমি ধন্য হলাম। আচার্যদেব, শ্রীমাতার নিত্যধাম শ্রীনগরের কথা আপনি তো বলেছেন। আপনি যোগী শ্রেষ্ঠ। দয়া করে একবার আমাকে সেই নিত্যধামে মহাদেবী ললিতার দর্শন করান। তোমার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে বৎস। ত্রিলোকে মায়ের সমান গুরু আর কে আছে? দেবী যে সর্বভূতে মাতৃরূপে বিরাজ করছেন। তুমি চোখ বুঝে এক মনে তোমার সিদ্ধ যোগিনী মাকে স্মরণ করো। তিনিই তোমাকে পথ দেখাবেন। যথা আজ্ঞা আচার্যদেব। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। মা, মাগো। বৎস পরশুরাম, আমি এসেছি। বলো, তুমি কি চাও? মা, মা তুমি এসেছো? মা, মাগো, দয়া করে আমাকে শ্রীমাতা ললিতার সেই নিত্যধাম দর্শন করাও। মা, একাগ্র হও পুত্র, দৃষ্টি ফেরাও নিজের অন্তরের দিকে। দেখো, তোমার মধ্যেই শ্রীমাতার সেই নিত্যধাম। এ কি, আমার অন্তরে এত আলো, এত আলো আমার অন্তরে! কি পুত্র, তোমার দেহই তো সেই নবরত্নময় মণিদ্বীপ। ত্বক প্রভৃতি সপ্ত ধাতুর সঙ্গে সংযুক্ত সংকল্পগুলি হল সেই কল্পতরুর অরণ্য। ক্রিয়াশক্তি দেবী পীঠ, জ্ঞান শক্তি দেবীর ভবন, আর ইচ্ছা শক্তি স্বয়ং মহা ত্রিপুর সুন্দর। মা, কোন উপাচারে আমি তোমার পুজো করব? আমাকে আমাকে বলে দাও মা। সৎ, চিত আর আনন্দের পরিপূর্ণতা হল সুগন্ধ। সমস্ত পরিস্থিতিতে, সব বিষয়ের মধ্যে মনের স্থিরতা হল পুষ্প। এই স্থিরতায় অচল অটল হয়ে অবস্থানই হল ধূপ। ব্রহ্মজ্ঞানই তো অনির্বাণ প্রদীপ। আর নৈবেদ্য? মাকে কি নৈবেদ্য দেব মা? আসক্তি আর বিরক্তি, এই দুয়ের ঊর্ধ্বে অবস্থানই তো নৈবেদ্য। এই সবই তুমি কামেশ্বর ভগবান
আর কামেশ্বরী ললিতাকে অর্পণ করো পুত্র। মা, কে এই কামেশ্বর ভগবান? কে এই কামেশ্বরী ললিতা? আমাকে বলো মা, আমাকে বলো। এই তো বৎস, উপাধিবিহীন সংবিত, অর্থাৎ বিশুদ্ধ জ্ঞানী তো পরমেশ্বর কামেশ্বর, আর সর্বদা আনন্দপূর্ণ আত্মাই তো পরদেবতা ললিতা। তুমি আত্মস্বরূপে স্থিত হও। বলো শ্রীমাত্রে নমঃ, শ্রীমাত্রে নমঃ, শ্রীমাত্রে নমঃ। শুনলেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। মুখ্য ভূমিকায় দত্তাত্রেয়, সঞ্জয় দত্ত, পরশুরাম, সৌম্যাদিত্য মুখার্জি, দেবী পিয়ালি পাঠক, শিব অর্ঘ্যমাল্য মাইতি, ব্রহ্মা উৎপল সরকার, বিষ্ণু রাম সৌমেন চক্রবর্তী, ইন্দ্র রাবণ, আর্য জানা, বৃহস্পতি যমদগ্নি, ইন্দ্রনীল ভাদুরী, অগ্নি পার্থ রায়, পবন আলাপন মুখার্জি, রেণুকা অমৃতা রায়। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও উৎসব চৌধুরী, শব্দগ্রহণ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।